তিনি আদম নবীর সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই শব্দটাকে হাসি দেওয়ার পরে যদি কেউ এই শব্দটা বলে, এটা শুধু বলা না, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এত উপকার হচ্ছে এর দ্বারা। শুধু এতটুকু নয় যে আমার এখন নাক মুখ কান সব জাম হয়ে আছে, একটা হাসি যদি আল্লাহ আমাকে দেয় আমার সব পরিষ্কার হয়ে যাবে। এখানে আশপাশে যদি কেউ থাকে তাদেরকে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। ওর পাশে যে থাকবে তার জন্য একটা একটা করে যত দূর যাবে কানে তত দূর একটা আলাদা করে দোয়া পড়া লাগে। একটাই কারণ, আমাদের আদি পিতা হযরত আদমের প্রতি আল্লাহ এই শব্দটা তার মুখ দিয়ে বের করে দিলেন, নিজে খুশি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত যদি কেউ পায় তার শুকরিয়া আদায়ের বাক্য এটা আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত যদি কেউ আদায় করতে চায়, নিয়ামত পেয়েছি আমি হক আদায় করব, তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নম্বরে তাকে বলা লাগবে যে হ্যাঁ আমি স্বীকার করি এটা নিয়ামত। এটা কোরআন কারিমের আয়োজনে আমরা যারা এসেছি, এটা আমাদের জীবনের জন্য যে নিয়ামত আমরা মানি তো। বলেন বলেন যাক্কির, আল্লাহ পাক বলেন আপনি আলোচনা করেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকার হবে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালেম যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এজন্য 15.5 বছরে আমরা দেখতে পেয়েছি মুমিনেরা বহু কষ্ট করে হলেও কোরআনের আলোচনা শুনেছে, আর জালেমরা যত রকমের কষ্ট লাগে সব কষ্ট সহ্য করেও বাধা দিয়েছে। কারণ তারা জানে যে কোরআনের আলোচনায় আমরা যা করি আমাদের জন্য কোনো পক্ষের কথা নেই, যা আছে সব আমাদের বিপক্ষের কথা, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্যই তো ওরা নিয়ম করে দিয়েছিল পূজা করবেন কোনো অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোনো অনুমতি নেওয়া লাগে না, আর পুলিশের পাহারা দিত। শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল এটা যেখানেই লেখা সেই জায়গায় 14 জায়গায় পারমিশন নেওয়া হচ্ছে। এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে, এখন কায়দা নেই। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি কয়েকদিন আগে আমাকে জানিয়েছে, হুজুর যেখানে যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জনগণকে শোনাবেন। 56,000 বর্গ মাইলে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কিছু বলে শুধু নাম, বাবার নাম আর গ্রামের নামটা আমরা দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন আমার বছর হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, বাড়ি লালমনিরহাট। নাম বলতে নিষেধ করেছিল, তারপর বলে ফেললাম এই জেলায় বাড়ি, আপনাদের এলাকার কৃতি সন্তান। মানে মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হলে কোনো মহারথীর কাছে অনুমতি নেওয়া লাগবে। এই সিস্টেম বাতিল, এদেশে লাগবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চেয়ারে বসার পরের দিনই ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় 12 মাসে 13 পূজা হয়, কোনো অনুমতি লাগে না, কোনো বাধাও নেই। মুসলমানের দেশে 96%, তাদের ধর্মের কথাগুলো মানুষ শুনবে বুঝবে, এখানে আবার অনুমতি কিসের? এই সিস্টেম বানিয়েছিল জালেমরা। জালেমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি তো 13টা না 14টা জায়গায় দেখতাম নেওয়া লাগতো। আগে পাতি নেতা, এরপরে আরেকটু বড় নেতা, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে ওসি, এরপরে ডিএনও, এরপরে ডিএসপি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগের আরো আছে সিআইডি, এর 27টা গোয়েন্দা বিভাগ আছে, সব রিপোর্ট দেবে বলেছে কি আমরা করছি। এখানে কি জেনাবা বিচারের কারখানা করা হয়? জেনাবা বিচার যেন বন্ধ হয় সেই কথা এখানে শোনানো হয়। এরপরে আবার উপরে লাগবে এসপি, আর অধিকাংশ জায়গায় এগুলো পেয়েছিলাম সব
শয়তান, অধিকাংশগুলো। আমার বাংলাদেশের মনে হয় এই 64 জেলার প্রায় 35 থেকে 40টা জেলার এসপি অনুমতি দিত না, বলে না হবে না। কেন হবে না? কোনো কারণ নেই। আমি কোরআনে কারিমে প্রচার যে মাধ্যমগুলোর আয়াত আছে এগুলোর তাফসীর পড়তে গিয়ে পেয়েছি বিশ্বনবীরা কোরআন প্রচারে বাধা দিত 3টা কারণে। কয় কারণে? বলেন বলেন। 1 নম্বরে কারণ হচ্ছে এমনি, হ্যাঁ কোনো কারণে এমনি। এখন যদি বলেন মানে এমনি মানে হ্যাঁ এমনি, আমি যদি আজ এই দাড়ি পাকা মুরুব্বদের দেখে বলি যে রাজাকার, যদি বলেন কেন বললেন এমনি, এমনি এই কারণে কারণ আমার হাতে মাইক আছে, আমার হাতে এখন পাওয়ার আছে। আমি চেয়ারে বসে আছি না, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। 15 বছরে গিয়ারে ছিল না, আল্লাহ একবারে হাওয়া দিয়েছে ছেড়ে যা, দাদার উপরে উঠেছিল একবারে অত নিচে নেমে গেছে। ওরা মনে মনে ভাবতো আল্লাহ মনে হয় এই নিয়ামত, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি আমাদেরকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরান 168 নাম্বার আয়াত। আপনারা আছেন তো? রব্বুল আলামিন বলেন 78 নাম্বার আয়াত, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين. বলেন আল্লাহু আকবার। হে নবী, কাফেররা ধারণা করেন তাদেরকে যে চেয়ার আল্লাহ দিয়েছেন ক্ষমতার, তাদের যে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে। অথচ না, কাফেররা চেয়ারে বসে মানুষের যে অধিকার নষ্ট করে, যে জুলুম করে, এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যাদের পাপের বোঝার উপর হয়ে যায়। হয়েছিল 15.5 বছরে পাপের বোঝা খাবের খাপ মিলে গেছে, এখন আর পানি দেবেন ধরবে না, পড়ে যাচ্ছে। পাপের বোঝা আপনার আমার নেবে কে? এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত অপমান সে 850 বছর আগে একজন পালিয়েছিল লক্ষণ সেন, আর ওর বোন পালালো এই যে 2024 সালের 5 আগস্ট। কত বছর পর? 850 বছরের ইতিহাসের ভেতরে পালানোর কোন ইতিহাস আমরা পাইনি। শ্রীলঙ্কায় গিয়েছিল তার সম্মানের সাথে, কথা বলছেন। এখন ওরা আবার এসে দেশ চালাচ্ছে, দেশটা স্বাভাবিক বানিয়ে ফেলেছে। কিন্তু এরা যেভাবে পালিয়েছে স্বাভাবিক না। আমার মনে হয় এখন পার্টি নেতা থেকে শুরু করে যে পালিয়েছে সে পর্যন্ত এদেশের কোন জায়গায় যদি এসে বলে যে আমি অমুক দলের লোক, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে আযাবুল মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি। এটা যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছেন। আমি শুধু কালামানিককে নিয়ে ভাবি আল্লাহ বিসিটা উড়ে গেল, সংসার করবে কি নিয়ে? যদি ওদের নিজের আপন বড় সংসার লাগে না, ওদের হাজারো সংসার আছে, কিন্তু ওইগুলো আপনার টিকবে না। কথা বলে না কেন? মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও, 15.5 বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে ফেলেছি, শুধু কালা মানিকের গিয়েছি ওরা দিকে, আর কিছু লাগবে না। তাহলে বলছিলাম কি, পৃথিবীতে আমরা নবীজির কোরআন প্রচারে বাধা যারা দিয়েছিল, তাফসীর বলছে 3টা কারণে। তার 1 নাম্বার কারণ হচ্ছে এমনি, কোনো কারণ ছিল না। কারণ আবু জাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার হাতে পাওয়ার ছিল, চেয়ার ছিল, তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ের যেটা স্যাটেলাইট, ওই সময় যারা কোরআনে কারীম প্রচার করার জন্য নবীজি যেমন ব্যবহার করেছিলেন লাল কাপড়, কোন মানুষ যদি ওই জামানায় বিপদে পড়তো,
তাহলে ওই যে সাফা মারওয়া যে পাহাড়, ওখানে ওঠার পরে সকালবেলা বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহা। মানুষ মনে করতো লাল কাপড় উঠতেছে কোনো বিপদ মনে হয়, এখান থেকে একটা শিক্ষা বের হয়। আর যারা বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে এই যে দিনের কথা বলেন, দিনের বাইরে যে কথাগুলো আছে এগুলো প্রচার করার মাধ্যম ব্যবহার করছেন। দিনের প্রচারটা আছে এর মাঝামাঝি, এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফেরদের আছে না? ওরা নোবেল, নাটক, থিয়েটার, সিনেমা এগুলো প্রচার করছে। এটা প্রচার মাধ্যম যেটা, এটা কিন্তু আজকাল 2 দিন আগে না, এটা আবহমান কাল থেকে চলে আসছিল। নবীজি কাফেরদের তৈরি করা ওই জিনিসটা ব্যবহার করেছিলেন ওই সময়, যে লাল কাপড় উড়িয়ে দেওয়ার এই সিস্টেম, এটা নবীর আবিষ্কার করা না, এটা কাফেরদের বানানো, কাফেরদের তৈরি করা আবিষ্কৃত স্যাটেলাইট প্রচার মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন। এই কারণে যে ইসলাম প্রচার হবে, আমি শুধু মুখে বললে আর কয়জন শুনবে? হাজারো মানুষ যদি এক জায়গায় হয়, একবারে আওয়াজ দিলে এখানে পৌঁছে যাবে। এটা করার জন্য যে মাধ্যমটা, ওটা লাল কাপড়। ওটা কি? লাল কাপড় উড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষ বুঝতো এখানে বিপদ। সবাই যখন আসতো তখন বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, সফলতা যদি পেতে চাও তাহলে আল্লাহর কালেমার ঘোষণা দাও। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতে এই সমস্ত লাইনগুলো সব ছিল। এজন্য ও নিজে নিজে, নবীজির কোনো দোষ ছিল না, তারপর নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত এমনি। কি কারণে? এই যে তিনি পালিয়ে গেল একটা কথার কারণে পড়ে গেছে। শুধু রাজাকার বলেছিল ছাত্রদের। আমার বয়স এখন 33 বছর, আমাকে যদি আপনি এই কথা বলেন, এটা বলতে হবে এমনি, কোনো কারণ আছে? আমার বাবার জন্ম ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে না। আমার বাবার এখন 52 বছর, আর দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তার মানে না আমার বাবার ওই সময় জন্ম হয়নি, আর আমার মায়ের তো হয়নি। আমার মা আমার বাবা ছাড়া 10 বছরের ছোট। কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান? এই জন্যই চান, 1500 বছর আগে কাফেররা যা করেছিল তাদের প্রেতাত্মা হিসাবে আপনিও তাই করছেন এমনি। এই কারণে 2 নম্বরে, বিশ্ব নবীর প্রতি যখন ওহী নাযিল হতো কোরআনে কারীম, তখন নবীজি অস্থির হয়ে পড়তেন, ঘেমে যেতেন, তিনি এদিক ওদিকে তাকাতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অস্বাভাবিক আচরণ দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলতো এই লোকটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে। আজ বাংলাদেশে সব আলেম কোরআনের কথা প্রচার করছে না। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সাওয়াব সব লেখা থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখছি সব আলেমগুলো কোরআনের কথা প্রচার করছে না। এজন্য তাদের বাধাও নেই। যারা কোরআনের কথা প্রচার করে তাদের সিস্টেম হচ্ছে ওহির একটা ভার আছে। কি আছে? এই ওজন না? আল্লাহ বলেন এমন ওহী আপনাকে দিয়েছে, এটা অনেক ভারী। পাহাড়ের উপরে যদি নাযিল করতাম, ইন্না রাবাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড়ের উপরে যদি দিতাম, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে যেত, চুরমার হয়ে যেত, ভেঙে আকাশে দিকে। আকাশ সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আমি মানুষকে দিয়েছি, মানুষ নির্দ্বিধায় এটা নিয়েছে, এটা টের পাচ্ছে না যে কি নিয়েছে। এত ভারী ওহীর, যারা সত্যি ওহীর ভার বহন করে, এই মানুষগুলোর আচরণ, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের সব অস্বাভাবিক হয়ে যায়। ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা মুনাফিক, কাফের, মুশরিক, ওপরে মুসলমান, ভেতরে নষ্ট, এই মানুষগুলো তখন বলে পাগলে পাগলামি করছে। দেশে হুজুর আনবে, এত কথা বলার দরকার কি? এরকম কথা দেশে বলে না। আমার রিমান্ডে 10 দিনের, আমার মনে হয় 10 দিনে এক প্রশ্নটা করেছিল একবার। প্রতিদিন নিয়ে এসে এই প্রশ্ন
করতো যে দেশে গিয়ে হুজুর নিয়ে আপনার এত কথা বলার দরকার কি? আমি তখন বলেছিলাম, দেখেন আমি যা পড়েছি এটা যদি আমি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওই আলেমদের মতো গোপন করে রাখি, তাহলে আমি জাহান্নামের আগুন খাওয়ার শামিল। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে নিশ্চয় যে যারা কোরআনের কথাগুলো জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এ যেন জাহান্নামের আগুন পেটে ঢোকায়। কারণ কোরআন গোপন করলে সবচেয়ে বেশি খুশি হয় ইহুদিরা। কারা? বলেন। এরপরে মুশরিকরা। এই যে দুনিয়া, এই দুইটা জাতি মুসলমানদের ভয়ঙ্কর শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি ভয়ঙ্কর শত্রু হিসাবে দুইটা দলকে কাজ করতে দেখবেন দুনিয়ায়, একটা ইহুদি আর একটা মুশরিক। তাম পৃথিবীর 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে, 228টা আমি জানতাম 23 সালের দিকে 20 সালের দিকে। ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি, স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 257টা, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা 195টা। এটা আনন্দের বিষয়, 195টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে। এর ভেতরে 191টা রাষ্ট্রে আমাদের কোরআনের পাখির গায়ে বা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মনে চান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো। কথা বলে দেখেন, জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের এটা রিপোর্ট। আর জাজিরা, অথচ বাংলাদেশে তার জন্ম, এদেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার মুখেও পড়তে যায়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহী মনে করে, যেটা আল্লাহর ওহীর একটা যেহেতু ভার আছে যাদের কাঁধে আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে। এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ঘেমে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মুনাফিক যারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল 2 নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। 3 নম্বরে, আজকে যদি মিঠা পুকুরে কোন একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে যে সেজদা দেয়, মাহফিলের যিনি প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, মনে করেন আপনার মসজিদের ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলেন মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরিক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার, অধিকাংশ জায়গায় শিরিকের আর জেনার কারখানা। গোপনে জেনা করলে হয় প্রকাশ্যে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা, আর নিজেরটা তো আছেই। এখন বোঝা না, আমরা যদি দেখতে চান জান মাজার গুলোতে বাকি আল্লাহ বিরোধী কাজ, যেটা ডাল, বাবা, গাঁজা অপেনে চলে। এই জন্য দেশের হক্কানি আলেমরা জানিয়েছে কোন মাজারের দরকার নেই, সব মিশিয়ে দাও মাটির সাথে। ভাঙ্গা আরম্ভ হয়েছিল, অনেক জটলা দেখলাম বলছে না জীবন দিয়ে দেব। আরে শয়তান, আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে 2 প্রকার মানুষকে, শাস্তি তাদেরকে ডবল দেবে। তার 1 নম্বরে যারা দুনিয়ায় মাজারের খাদে। আপনি আর খেদমত করার জায়গা পান না, মাজারের খাদে উঠে বসে আছে। এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো। কথা বলে দেখানো, আসলে যে লোকটা শুয়ে আছে কবরে, যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে। আপনি জবাব নিয়ে
আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন ডক্টর আফাম খালিদ সাহেব, স্যারকে আমরা আহ্বান জানাবো এদেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেন। এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগায়। 1-2 টাকা না, বহু টাকা কালেকশন হয় এখানে। আপনি আটরসে যান, কত টাকা সেখানে কালেকশন হয়। এরকম 48,000-এর উপরে মাজার। কত? 48,000। তাও সরকারি জরিপে, এর বাইরে ছোটখাটো তো আছে। কিচ্ছু নেই মাজারে। গরু শুয়ে আছে, গরু সার মাজার। কুকুর শুয়ে আছে, কুকুর সার মাজার। এক জায়গায় মাওলানা সাইদি বলছিলেন যে ওখানে নাকি গাধা সার মাজারও আছে। একজনের গাধা মারা গেছে, উনি ওখানে মাটির নিচে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। কি এখানে গাধা সার মাজার, এই চলছে ব্যবসা। গরম রাব্বানি সাহেব বলে নামাজের পরে বলছে না, এটা আর হবে দেওয়া যাবে না, এই শিরক বন্ধ করা লাগবে। মুসল্লি যারা আছে সবাই আমার সাথে চলেন। আমার মনে হয় আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনটা ভালো না। আমার কথা কি? যে দেখা সে করুক লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়াচ্ছেন এইটাই তো যথেষ্ট। আমার মাজার ভাঙার দরকার কি? করুক, এই কথা বলবে না? এর পরে উনি যদি বলে না, আপনারা কেউ যদি না যান আমি একা যাব, দেখবে ওনার পেছনে একটা লোক নেই। আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে। কেউ মাজার পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ বাতাস পূজা, কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীজি বললেন আমি একটাও মানি না। কেউ যদি আমার এই প্রতিবাদে সাথে না থাকো আমি একাই যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কোরআন প্রচার করতে গিয়ে 3 নম্বরে বাধা যে কারণ পেয়েছিলেন, তারা বলেছিলেন লোকটা বেশি বসে। 1,500 বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বসে। ওদের পাঁচটা গোলামি করেন। হ্যাঁ, সে আপনার কাছে আলেম, এই জন্য ফরিদউদ্দিন মাসুদকে ওরা আলেম বলে, এই জন্য ওরা রুহুল আমিনকে আলেম বলে। এরা যদি আলেম হয় তাহলে দেশে জালেম কারা? আমার যতটুকু বাস্তবতা জ্ঞান আছে, যে 2 জনের নাম বললাম, তামাম বাংলাদেশ না তামাম পৃথিবীতে এখন এই 2 জন আলেম নামের বড় জালেম। একটা মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে, ও আলেম থাকে কোন কায়দায়? জ্ঞান থাক। ও পাকিস্তানে পড়ে আসুক আর সৌদি আরবে পড়ে আসুক, তো জাহেল। তারপর আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। কালকে রংপুর শহরে বলেছিলাম লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো, তাও মানুষ অন্তত ভোট দিত। অনেকে বলে না বলে অনেক ভোট পেয়েছে। ভোট পেয়েছে, দিনের ভোট রাতে পেয়েছে, সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে বারাই কারীম যারা আমরা শুনতে এসেছি, এটা যেটা একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুমিনদের তখন যখন মুমিন মানুষগুলোর এই কোরআনের দ্বারা উপকার হবে। আর জালেম যারা, ওদের শুধু দিন যাবে আর ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল 15.5 বছর, বহু কষ্টে ছিলাম। রংপুরে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি। এখন আর ওই সিস্টেম নেই, পুরো সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলেছি। আজকে ধর্ম উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি, একটাও রাখবো না, সব পাল্টাবো। এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম, এটা উনি বলেছে বাতিল। এদেশে আর ওই সিস্টেম নেই। কোন মহারতের কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কার কাছে নেবেন? সে কি কোরআনের চাইতে বড়? বলেন। তাদেরকে যদি সাহায্য লাগে, হ্যাঁ, পাহারা দিতে আসবে, এতটুকু। আপনার মতো সলিমুদ্দের কাছে 4-5 বার চিঠি দেওয়া লাগবে, তা আবার সই করতে চাই না। বলেছে কি হয়ে গেছে। এজন্য আমরা চাই এদের যেহেতু সংস্কার চলছে এখন, 1628টা চেয়ারে এরা বসেছিল, একটা চেয়ারেও যেন
1473 জন মানুষ মারা গেছে 5 তারিখের আগে। আজকের রিপোর্ট 2780 জনের উপরে হাসপাতালে বেডে কাটাচ্ছে। এখনো পর্যন্ত আবু সাইদের রক্তের দাগ মনে হয় কবরে শুকায়নি। এর ভেতরে অনেক জালেমরা পায়তারা করছে যে আমি চট করে চলে আসবো। আসেন, আপনাদের চট করে আসলে চট করে আমরা আয়না ঘরে ঢুকে যাব। 113টা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, 113টা। বাকি তো মামা পাচার করা মামলা আছে। এক একটা মামলায় যদি 1 বছর করে জেল হয়, আমার যে মামলা দিয়েছিল এক মামলায় যদি রায় দিত সর্বোচ্চ 3 মাস জেল হতো, কারণ আমার সন্দেহ ভাবে ধরেছে আর আপনি তাকে প্রমাণিত। এদেশের একজন প্রখ্যাত আইনজীবী জানিয়েছেন উনি যে অপরাধ করেছে অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোনো মিথ্যা কথা যদি বলা নাও লাগে, শুধু সত্য কথাগুলো যদি প্রমাণ করা যায় 1000 বার ওনার ফাঁসি হবে। আপনি হাসেন, আপনাকে আমরা চট করে ঢুকলে ফট করে ঢুকিয়ে দেব। বাকি রশিদ আছে, কথা বলে দেখা। আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে, আপনাদের আবার বৌমা না, একটু কষ্ট লাগছে। নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হবে কি করে? আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা যে আজকের এই অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এটা নিয়ামত। আপনি মানেন তো? 2 নম্বরে মনের ভেতরে একটা শান্তি পাবেন, এটা আমি পাচ্ছি। 5 তারিখের পর থেকে আমি আরো বেশি পাচ্ছি। কথা বলেন না কেন? 3 নম্বরে যখন যেটা সেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না? প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কায়ুম। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে চাই। কিচ্ছু লাগবে না, সব বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনেছেন, সূরা মুমিনুনের 12-13 দুইটা আয়াত পড়েছি। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন جعلناه نطفة في قرار مكين। তাফসীরে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, যে কয় মিনিট বলি খুব খেয়াল করে। সূরা মুমিনুন, কোন সূরা? সূরা মুমিনুন। মুমিনগণ নামে আল্লাহ একটা সূরা দিলেন।
অন্য জায়গায় আমি পেয়েছি 24 নম্বর পারায়, সেখানে আছে সূরা মুমিন। এক বছরও আছে, বহু বছরও আছে। কাফের নামে কোন সূরা আল্লাহ কোরআনে দেয়নি। সব কাফেরকে আল্লাহ একবার অ্যাড্রেস করেছেন কাফিরুন। মুনাফিকদের নামে সবাইকে নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক এখানে যে শুধু মুমিন না, মুমিনুন নামে সূরা দিয়েছেন। এর ভেতরে এই মুমিনুন শব্দটা আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে এর নামকরণ। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে তাফসীরে ফি জিলালিল কোরআন। মুফাসসির বলেন মুমিন জীবনে 8টা গুণ থাকা অপরিহার্য। কয়টা? 8টা গুণ যদি কারো ভেতরে না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন না। হাজার দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, সে সালাত সিয়াম করতে পারে, কিন্তু সে মুমিন না। উদাহরণ দিতে গিয়ে আমি তাফসীরে পেয়েছি, তাফসীরে হাক্কানি জিলালিল কোরআনে মুফাসসির তিনি নাম দিয়েছেন একজনের, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটার পুরা জীবন এই তাফসীরে আছে। পুরাটা পড়ে আমি দেখেছি তার নামাজ ছিল, সিয়াম ছিল, আল্লাহর নবীর সাথে তার ইফতারি ছিল। এই লোকটার দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি বাঁধতো নামাজের আগে, তাসবিহ হাতে নিয়ে তাসবিহ টিপতেছিল, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। ওর জীবনে পুরাটা আমি দেখেছি, কোনো খোদ আমার দৃষ্টিতে পাইনি। একটা খোঁজ ছিল ওর জীবনে, আল্লাহর নবী চাইতেন কোরআন দিয়ে দেশ চলুক, ও চাইতো আবু সেহেলের নিয়ম দিয়ে চলুক। এ বাংলাদেশে এরকম মুমিন নেই। নামাজও পড়বে, সিয়াম করবে, হজ করে আসে, যাকাতও দেয়, কিন্তু কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলবে, এটা ওর কাছে দুনিয়ার কাজ মনে হয়, রাজনীতি মনে হয়। ও চাই যে হ্যাঁ আমার নেতা নেত্রীটা বানিয়ে গেছে, ওইটা দিয়ে দেশ চলুক, ওর ভেতরে আর আব্দুল্লাহ বিন উবাইয়ের ভেতরে কোনো পার্থক্য নেই। এজন্য এই ধরনের মানুষ যারা মারা যাচ্ছে আজ, যারা জাতীয়তাবাদ করেন, যারা সমাজতন্ত্র করেন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে কায়েম করার চেষ্টা চালান, সাফ পরিষ্কার ভাষায় বলছি, মাওলানা মামুনুল হক জেলখানায় বারবার আমার এইটা জানাতো, হামজা যদি এই ধরনের কোন মানুষ মারা যায়, যারা কোরআন দিয়ে দেশ চলবে এটা চায় না, মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চায়, এগুলো মুশরিক। এরা যদি মারা যায়, এদের জানাজা পড়াবো না, এদের কবরের কাছে যাব না। আমি বারবার বলেছি ভাই, আপনি এই বিষয়টা নিয়ে এত পড়া কেন? কোরআনের আয়াত তিনি আমাদের শোনাতেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা মুনাফিক তাওবার 84 নম্বর আয়াত। হে নবী, এই চরিত্রের মানুষ যদি মারা যায়, যারা সব আপনার মেনে নিয়েছে, শুধু রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এটা যারা মানতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। এই মানুষগুলো মারা গেলে শুধু এই আব্দুল্লাহ বিন উবাই না, আল্লাহ এখানে হোম দিয়েছেন। কি দিয়েছেন সেটা খেয়াল করেন। আল্লাহ পাক কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতেন না? বলেন না কেন? ওনার নামটা দিলেন না কেন? কিয়ামত পর্যন্ত যেহেতু এই চরিত্রের মানুষ আসবে, এইজন্য আল্লাহ হোম দিয়েছেন জমির, এটা বহু বছর। তার মানে এইরকম চরিত্রের মানুষ এখন বাংলাদেশে আছে, কিয়ামত পর্যন্ত দেশে আসবে। 1500 বছর আগে মসজিদে নববীতে 23 জন মানুষ নিয়ে নবীজি বসা ছিলেন। এই লোকটার ছেলে এসে বসেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আপনি জানাজা পড়ান আর গায়ের জামাটা দেন, কাপড় বানান। নবীজি জামা খুলে দিয়েছিলেন, জানাজার জন্য যাবেন। হযরত ওমর বসা ছিলেন, বললেন হে নবী আপনি যাবেন না। 22 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি বললেন ওমর আমার জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি জানাজা পড়তে। হযরত ওমরের কথা হাইলাইট করে তিনি গেলেন, কাঁধা সোজা হয়ে গেছে, এটা ইবনে কাসিরে আছে, কাঁধা সোজা করে নবীজি দাঁড়ালেন তার লাশটা নিয়ে, গায়ে নবীজি জামা দেওয়া, নিচে ইমামতি করবেন। 3টা কাতার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী, এর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই, শুধু জানাজা না
এজন্য নামাজ তো পড়বেনই না, এর কবরের পাশে দাঁড়াবেন না। শুধু এর না, ওই জায়গায় দেখেন ওরা তো সাল্লি আলা আহাদিম মিনহুম, কি আছে বলেন বলেন, এই হোমের ভেতরে আমার ঝামেলা। আমাদের যাদের চরিত্র এরকম যে আমরা নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দেবো, হজ করবো, সব আল্লাহর বিধান মতো, আর রাষ্ট্র চালাবো ভারতের আর আমেরিকার কথা মতো, তাদের মারা গেলে জানাজা নেই, কবর নেই। বিশ্বাসের মানুষ দেশে নেই। সত্য কথা বললাম এই কারণে, কারণ বহু মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি। হয়তো আপনি না জেনে ভুল করছেন, আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি আছে, সে যে নামেই হোক, সবগুলো কুফরি। কেউ ফতোয়া উল্টাতে পারবেন? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন হচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত হবে না। আমার মনে হয় এত বড় অকট্য দলিল দেওয়ার পরে আমি আয়াত বলছি, এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। যত তাফসীর আছে দেশে, সব তাফসীরে মুফাসসির একই কথা দিয়েছেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপর যদি কারো বিবেকের দরজায় তালা লাগানো থাকে, এ তালা যদি খুলতে না চায়, কোরআনের আয়াত দিয়ে আমি আঘাত দিলাম, এরপরও আপনার তালা খোলে না, আমার মনে হয় ওই তালার উপরে কুকুরে পোশাক করিস। বসে হাসি। এই কথাটা একটু ভেবে চিন্তে বলতে পারি। এর জায়গায় বড় দলিল দুনিয়ায় আছে, আমার আর নিচে নামা সম্ভব না, আমি আর কি দিয়ে নামবো বলেন? কোরআন দিয়ে এত বড় একটা আঘাত দিলাম যে ইসলাম বাদ দিয়ে যারা যে দলে আছেন সব জাহান্নামী, এরপরও আপনি মানতে চাচ্ছেন না, তাহলে আপনার আর কোরআনের উপরে বিশ্বাস রাখার দরকার নেই। এই জন্য যে 7টা থেকে 8টা গুণ দরকার সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ দিয়েছেন, এই গুণগুলো আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে অর্জন করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকের 12 এবং 13 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্যাস থেকে। এবার আসেন তো আসল কথা, এই মানুষ বানিয়েছে কে? কি দিয়ে? মাটির নির্যাস। এই যে মিন তিন, এই শব্দের 3টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি, তার প্রথম প্রমাণ আমাদের যিনি আদি পিতা আদম, আদি মাতা হযরত হাওয়া, তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে। কি দিয়ে? বলেন বলেন। হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আজরাইল এই পৃথিবীতে এসে এক থাবা দিয়ে মাটি নিয়েছিল 40 মণ। এটা তাফসীরে হাক্কানিতে আছে। 40 মণ মাটি নিয়ে ফেরেশতাদের হাত দিয়ে আকৃতিটা বানিয়েছিলেন। এই যে বডিটা 36 হাত মোটা ছিল, 120 হাত লম্বা ছিল। এতে প্রথম বললাম আল্লাহ নিজের রূপ দিলেন নাক দিয়ে। বিশাল দেহ পড়েছিল, এখনো মুখ, এই যে চেহারাটা, এটা আমার আল্লাহ এখনো বানাননি, শুধু বডি বানিয়েছে ফেরেশতারা। রব্বুল আলামিন বলেন, আমি নিজে আমার দায়িত্বে আমার মন মতো করে মানুষের এই চেহারাটা আমি নিজে বানিয়েছি। এর জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেবো, কারণ এই মুখটা বানিয়েছে কে? আরো জোরে বলেন। অনেক মেয়েরা রাগ হয়ে গেলে ছেলেকে মেয়েকে গালি দেয় যে তোর মুখে লাথি দেবো। কথা বলে দেখেন, আজকে থেকে তওবা করেন, এই কথা বলবেন না, কারণ এই মুখটা বানিয়েছে কে? 18,000 মাখলুকাত আমরা নাম শুনি, এর চাইতেও বেশি আছে, হাজার হাজার মাখলুকাত আছে আল্লাহ। যত মাখলুকাতের পরিচয় আমরা জানি, যারা জানি না, সব চাইতে সব চাইতে সব চাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এই মুখটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা
আল্লাহ পাক বলেন মিন সুলালাতিন মিন তিন, তার প্রথম প্রমাণ তোমাদের আদি পিতা যেটা, এটা যেহেতু মাটি দিয়ে, এই হিসাবে তোমরা দাবি করতে পারো তোমরা মাটির তৈরি। 2 নম্বরে পেয়েছি পৃথিবীর সব খাদ্য যেহেতু মাটি থেকে উৎপন্ন হয়, কি আর এই খাদ্য মানুষ খায়, খাদ্য খাওয়ার পরে তাদের রক্ত, চর্বি, চামড়া, বীর্য এগুলো তৈরি হয়। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে খাবার খাবার পরে এই নির্যাস গুলো দিয়ে রক্ত তৈরি হয়, আর 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এবার যারা যুবক মানুষ আছেন, যৌবনের তাড়নায় যারা বিভিন্ন কায়দায় এটা নষ্ট করে ফেলছেন, সারা জীবনের জন্য পস্তাতে হবে, এটা কিন্তু ফেরত আসবে না। নাকি এলাকায় যুবক মানুষ নেই? কারা কারা এগোনা করেন হাত তোলেন তো। এলাকায় নেই আমি জানতাম, আন্দাজে বলছে আসে। এই এলাকায় থাকবে কি তুমি? এত চাষার এলাকা। চাষার দেখেছেন যৌবন কিরকম? মরণের আগে স্ট্যাটাস দিয়েছিল আমার যৌবন এখন একেবারে অটুট। তার মানে চাষা জীবনে এসব গোনা করি। চাষার এলাকার লোকদেরও এসব অটুট আছে নাকি? ও তো ঠিক না, এটা যারা করছেন আমি হাসির জন্য বলি না, খুব মারাত্মক বিষয়। হয়তো ইয়ার কি আড্ডা করে যৌবনের তাড়নায় যারা এগুলো করছেন, আমি ইঙ্গিত দিলাম এটা নষ্ট করা যাবে না, খুব দামি জিনিস। খাবারের পরে যেটা নির্যাস দিয়ে রক্ত হয়, 70 ফোঁটা রক্ত দিয়ে মাত্র 1 ফোঁটা বীর্য, আর আপনি যা করছেন 1 ফোঁটা হাজার হাজার ফোঁটা নষ্ট হচ্ছে। কথা বুঝতেছেন? আশা করছি ছেড়ে দেবেন এই গলাটা। আর এটা ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে সমস্ত ভিডিওগুলো আকাশ সংস্কৃতির নামে ইন্ডিয়া আর আমেরিকা আমাদেরকে দিচ্ছে, এটা বন্ধ করা দরকার। যিনি দায়িত্বে আছেন এই নাহিদ ইসলাম, কয়েকদিন আগে জানিয়েছে আমরা এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টায় আছি, আল্লাহ যেন তাকে তৌফিক দেন। আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসতেছে বন্যার পানির মতো আমাদের দেশে, এই বিনাট করা পত্রিকাগুলো নিষিদ্ধ করা দরকার। এবং এই ভিডিও কন্টেন্ট গুলো যেগুলো আছে, আমি নাম নিলাম না, এগুলো সব রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা দরকার। অনেক দেশে এটা আছে, এটা বন্ধ আছে, স্যাটেলাইটের মাধ্যমে ওরা বন্ধ করেছে, কন্ট্রোল করেছে। আমাদের দেশেও সম্ভব। আমেরিকার মতো এত বড় দেশ, বাংলাদেশের মতো 59টা বাংলাদেশ জোড়া দিয়ে যত বড় হয়, আমেরিকা একা এত বড়। এত বড় দেশ যদি এই কন্ট্রোল করতে পারে তারা নিজেরা, অন্য দেশের কোন চ্যানেল সেখানে চলে না। এই যে ভারত এত রকমের বন্ধুত্বের পরিচয় দেয় আমাদের, তাদের 36টা চ্যানেল এই দেশে চলতো, অথচ আমাদের একটা চ্যানেল ওই দেশে চলে। একটা চলতো এটিএর বাংলা, তো আংশিক। এজন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আমি সহ যারাই আছি যুবক মানুষ, এই গোনাটায় যদি কেউ অভ্যস্ত হয়ে পড়ে, এই উলঙ্গ ছবি, নেকেট ছবি, উল্টাপাল্টা জিনিস আমরা আজকে থেকে আল্লাহর ভয় আর দেখো না। কারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। এই মুরব্বি, আপনি কি আপনার বয়স 90 বছর, হাত তুলে বসে আছে। ঠিক আছে, ও কি মারবে, ও হাত তুলে বসে আছে, ও জীবন জমানে আছে, ও কিয়ামত পর্যন্ত আর কিছু বের করতে পারবে? দরকার নেই। যুবক মানুষ যারা কথা দিলেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলে কথাটা মরণ পর্যন্ত রাখার তৌফিক আমাদের ভিক্ষা দেন, বলেন আমিন। ওই বীর্য যেহেতু মায়ের রেহেমের ভেতরে যায়, আল্লাহ পায়ে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের কাহিনীটা আমাদেরকে শোনাচ্ছেন, কারণ একটা দুর্বল জায়গায় তিনি আঘাত দিয়েছেন, আমাদের কাজ হয়ে যায় আল্লাহর সাথে নাফরমানি না করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে কুফরি করো আমার সাথে, আমার বিশ্বাস করো না, আমাকে মানতে চাও না। আমার তো নিজেরই বিশ্বাস হতে চায় না যে তোমরা আমাকে মানবে না, কারণ তোমরা মৃত ছিলে। কি ছিলে? বাবার স্ফলিঙ্গ দিয়ে। এখানে মালানা নেই। আলেমদেরকে আবার বলছি, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, মানুষকে একটু নজরও করে না পানিটার দিকে, যে আমি তারা কি দিয়ে বানিয়েছি।
এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে দিয়ে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কম্পিউটারের মাধ্যমে এক ফোঁটা বীজের ভেতরে 40,000 হামসা বানানোর ক্ষমতা আছে। মায়ের ওই রেহেম পর্যন্ত স্মৃতি, এটা বিশাল একটা দেওয়াল। মায়ের জরায়ুর এই দেওয়ালে ধাক্কা লেগে অনেকে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যে পৌঁছিয়েছে আমি হামসা একা, এসিহাদি একা, নাকি আমার বাবু বলেছে একা, ওনার 10 জন কাপড় নিয়ে একা হয়েছে, আমিও একা। বিজ্ঞান এখন জানাচ্ছে ওখানে পর্যন্ত সেই কয়টা যেতে পারে, ওই কয়টাকে আমার আল্লাহ বাচ্চা বানায়। পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে 13টা বাচ্চা এক মহিলার হয়েছে এই দুনিয়ায়, ক্যালিফোর্নিয়ায়। কত? আমার মা আমাকে একা পেয়েছে, আর ক্যালিফোর্নিয়ার ওই মহিলাটা 13টা জন্ম দিয়েছে, তার মানে 13টা ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছিল। আমাদের জীবনটা শুরুই হয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হওয়ার পরে, কষ্টের পরে কষ্ট সহ্য করতে করতে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে করে বড় করছি। ওকে বানিয়েছি কষ্ট তৈরি করার জন্য, সহ্য করার জন্য। ওখানে যখন যায়, ওখানে যাওয়ার পর জন্ম থেকে শুরু করে যেহেতু আমাদের ঘাত প্রতিঘাত চলছে, যতদিন আজরাইল না আসে আমাদের এই প্রতিবাদ প্রতিঘাত প্রতিহাত বেঁধে থাকবে না, চলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এখন যে প্রতিবাদ মুখর চলছে সারা দেশে, কোন সালেম এখন আর সাহস পায় না। আমরা যেহেতু জন্ম থেকে প্রতিবাদী, জন্ম থেকে আমরা কষ্ট স্বীকার করছি, স্ট্রাগল করে করে আসছি, আমাদের এই স্ট্রাগল যেন বন্ধ না হয়, তাহলে আবার সালেমরা চট করে ঢুকে পড়বে। কথা বলেন না কেন? আমরা মরণ পর্যন্ত এটা করে যেতে চাই। নবীজি বলেন, মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে, এখানে বাবার এই নাপাক পানিটা জমা হয় 40 দিন। সুম্মা খলাকনাহু মিন নুতফাতিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি অতঃপর এই বীর্যটাকে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থাপন করি। এটা করারিম মাকিন, এটা এমন একটা জায়গা, হাতের স্পর্শ ছাড়া এই জায়গাটা আল্লাহ পাক বলেন, এখানে আমি আল্লাহ 40 দিন ওখানে জমা করে এই নতফা হয়ে থাকে এখানে। 40 দিন 40 দিন 40 দিন এখানে আস্তে আস্তে আল্লাহ বাড়িয়েছে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। 40 দিনে আমি তাকে নতফা থেকে আলাক বানাই। কি বানাই? বলেন বলেন। আলাক কাকে বলেন? বিজ্ঞান আজ দেখতে পাচ্ছে আলাক হওয়ার জন্য 3টা জিনিস লাগে ওর ভেতরে। একটা চর্বি লাগে, রক্ত লাগে, আর দোড়া কাটা ভাব লাগে। আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে, ওরকম একটা দাগ ওখানে দেখা যাবে। মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায়, 3টা জিনিসই সেখানে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, 340 এর পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস মানুষকে দান করি। আর যে মায়ের রেহেমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাতে আমি আল্লাহ পাক ওখান থেকে 4টা জিনিস নেই। বাবার এই নাপাক পানিটা নিয়ে আমি আর আল্লাহ 4টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয়, কিন্তু মানুষ তৈরি করতে 13টা জিনিস কমপক্ষে লাগে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। এই তত্ত্বটা আছে সূরা নাহলে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল
আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে এরে বানাবো কি? সিদ্ধান্ত দেয় হামসা কে? আপনারা জেগে আছেন তো? কে দেয়? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতিটা বানায়। এই যে ছেলে দেবেন না মেয়ে দেবেন এটা দুনিয়ার কারো দায়িত্বে নেই, এটা শুধু আল্লাহর দায়িত্বে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয় ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত যেহেতু আল্লাহর। আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করেন, এই রাগটা আপনার বউর উপরে না, রাগটা কার উপরে? আল্লাহ কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয় রাগ করে ইমানের ভেতরে সমস্যা হবে না। এখানে ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না। আমি নিজেকেও নিজে ওয়াজ করছি কারণ আমার 2টা মেয়ে আছে, আর একটা হবে শুনছি ওটাও মেয়ে হোক। চেয়েছিলাম ছেলে আল্লাহ দেয়নি, তারপর অনেক খুশি আছে, সুস্থ হলে যথেষ্ট। কথা বলে রাখেন যা হোক আমার আল্লাহ যদি ভালোবেসে নবীর এই হাদিস আমার মাঝে মাঝে মনে পড়ে। বিশ্ব নবী বলেন যার 3টা মেয়ে আছে তাকে যদি 11টা শিক্ষা দিতে পারে, কয়টা? বলেন বলেন। এখানে যারা আছেন মেয়ের বাবা ছেলের বাবা, 1 নম্বরে নবীজি তিরমিজি শরীফের হাদিস, হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে বাম কানে আযান আর একামত দেওয়া লাগবে। বাবা মা যারা আছেন তারা এটা মিলাবেন, আপনি করছেন কিনা। 2 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখবেন। আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, পরেরটার নাম ফারিহা জান্নাত, যেটা আসবে যদি মেয়ে আল্লাহ দেয় বলবো হাফসা জান্নাত। ছেলের নাম একটা ঠিক করে সেটা তো হবে না। যা আছে ওই আমার নামের সাথে ভয়াকার আছে, হাফসা জান্নাত মিলিয়ে রাখবেন। অর্থবোধক একটা নাম রাখবেন। কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবেন নামের ওসিলায় হলো মাফ করে দেবে। এই হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী, হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? সুন্দরী। কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় যে সুন্দরী, একেবারে উড়ে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, এই নাম থাকবে। ইয়াজিদ নামটা খারাপ না, কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে যে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু জাতির সাথে মিশেছি, একটা হিন্দুর নামও আমি ইয়াজিদ পাই। দরকার হয় কুকুর রাখবে, কয়সু কয়সু। ওর দাদি যদি ডাকে কি ডাকবে? কুকুর। কুকুর পানি নিয়ে আয়, তারপরেও ইয়াজিদ রাখবে না, কারণ নামটা গালি। নামটা কি? নামটা সুন্দর, কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছে জুলুমের কারণে। এই পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করে, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম। আপনি দেখবেন কালের আবর্তনে এই নামটা গালি হলো বলে এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছে না। আমার 5 তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল, 100 জনের 98 জন। অনেক চাচা আমার বিকাল 5টার দিকে কল দিয়ে বলছে হাদিসা আমরা সব জামাতে ইসলাম করি। এখন কেন এই 15.5 বছর না, ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেম ছিল। বিকাল 5টা বাজতে বাজতে 5 তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে, আর বাকি যে বড় জালেম গুলো ছিল এগুলো পালিয়েছে। ওগুলো যেন আর আসতে না পারে এই জন্য ওদের নামে ছবি দিয়ে তালিকা করে মনে মনে টাঙিয়ে দেবে। কোন জালেম যেন এই দেশে আর ঢুকতে না পারে। কথা বলে রংপুরবাসী এরপরে বেশি আপনি যদি সামর্থ্য রাখেন অবশ্য
অনেকের বাবা বিদেশে আছে, ছেলে জন্ম নিয়েছে, হয়তো জন্ম দিয়ে চলে গিয়েছিল, সময় পায়নি, বাইরে থেকে মোবাইলে জানতেছে যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে। বলে না, বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম না। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন 100 গড়া কাটা হইতে সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। কথা বুঝতেছে? ঠিক। আকিকা দেওয়া কি? বাবা উপস্থিত থাকা না। আমি মনে হয় বোঝাতে পারি। এদিকে থাকা। শেষ করে দেব না কি সমস্যাটি কথা বুঝতেছে? আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা ঠিক আছে, এটা মনে রাখবেন। অধিকার কোন বিদেশে থাকে। এরপরে কোরআন শেখানো তাকে বাধ্যতামূলক, মাস্ট বিয়েটা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই দুইটা দুষ্ট লোক, এই নওফেল আর দীপুমণি। আমরা দুইটাকে ধরেছি। কথা বলছেন এখন উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে। কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাকে? এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এটা সুনামগঞ্জের সাল্লায়। ঠিক। কোথায় নেমেছিল বলেন তো? এই জন্য আমরা যখন এখন আবার ফেরত পাচ্ছি, ধর্ম উপদেষ্টা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গাড়ে সুরের কাহিনী ছিল না, বলেন বলেন, ওইগুলো নিয়ে আসেন, আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে তাকে 10 বছরের নামাজের তাকিদ দেবে। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায়, ভালো অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই। কিন্তু 10 বছরের পরে যদি মায়ের ধর করা লাগে, মারাও যায় যাচ্ছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আরেকটু বড় হোক, আরেকটু বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিটানিতেও কাজ হবে না। গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সোজা করবো, আপনি বাঁকা হয়ে যাবেন, ওটা সোজা হবে? এই জন্য 10 বছরের নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভিতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলো মানে কি? তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, ননের পতন করে গড়ে তুলবেন না। আপনি হট করে মারা গেলেও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। কথা বুঝতেছেন? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি হালাল? আমাকে যিনি রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল, দেবদাস, এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, 12টার সময়, একেবারে 6টার সময় যেত, সারা রাত বসে পাহারা দিত। আমার বন্ধু আমি ওমানে ছিলাম 2 বছর। ওখানে যে হোটেলে খাবার খেতাম, ওই হোটেলে খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা গুনতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে, তারা বানিয়েছে হোটেলের বয়। মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পর ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, অথচ লোকটা হিন্দু। বলছে, আমি বললাম যে ভাই আপনি এই জায়গায় বসে টাকা গণনা করেন সারাদিন, আপনার ছেলে সারাদিনে গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেননি। উনি আমারে বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না। আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারিম আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহদারুহু ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ, এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না। কথা বলেন। কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80 35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? কারা করেছিল? যে বাবাগুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকরা মুসলমান, ইসলাম কিভাবে মানতেছে, যে
ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দিনের শিক্ষা দেওয়া আমি দিয়েছি, তার একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমি করেছি। 4 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে আমি হোটেলের বয় বানিয়েছি। ওর জন্য তার আমি অবৈধভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোনো জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখিরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোনো মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না। আমার নাজমি হতে দেশের সেনাবাহিনীর প্রধান, এই কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তার বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে, ছেলেরে আর ছেলের দোলা ভাইকে পাঠান মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? বলেন। এমনকি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যাচ্ছে, আর দোলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা তাকায় না, বলো ঠিক আছে। বিয়ে কি দোলা ভাই করবেন আপনি? বলেন। এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এটা আজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ছেলে মেয়ের জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামীতে এটা মেনে যাবেন, নাই তো আপনি ধরা খেয়ে যাবেন আখিরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করেন। সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। কয় মাসে? বলেন। 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুন্দর করে হাড় দেই। এই যে হাড়গুলো আছে পুরো শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? 360। নবীজি বলেন, 360টা হাড়ের যদি তোমরা সাদকা দিতে চাও, মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও, আর রাস্তায় যদি কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদকা আদায় হবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাটসার। না, আপনার তো সাদকা করা লাগবে। এটা সাদকা টাকা দিয়ে হয় না, এটা সাদকা মসজিদ পরিষ্কারে হয়, আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই যে বরের শব্দ দিয়েছেন, ফাকা সাউনা বিইজমা লাহমা, শুধুমাত্র গোশত দেয়নি, গোশতগুলো পছন্দ হবে। আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। জানি ৯৭৬৮ প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে ঢেকে দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম। আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে, এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই। কথা বলছেন না? বগলের চামড়া এমনিতেই নিচে গরম থাকে, এজন্য যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় গায়ে দিতে চায় না, গরিব মানুষ স্টেশনে, বাস স্ট্যান্ডে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, এদের ঘুমানোর স্টাইল দেখবেন এই বগলের নিচে হয় হাত দিয়ে ঘুমায়, নাই হাঁটুর ভেতরে হাত তুলে দিয়ে ঘুমায়। এখান থেকে একটা গরম বের হয়। এই চামড়ার সাথে আপনি মুখের চামড়া কোনো মিল পাবেন না। এজন্য দুনিয়ায় হাত মোজা আছে, পা মোজা আছে, কান মোজা আছে, কিন্তু মুখ মোজা নেই। মুখ মোজা আছে না? মুখ মোজাও যদি দেওয়া লাগতো, আপনি কাজ করতেন কি করে? আল্লাহ যে ৯৭৬৮ প্রকার চামড়া গুলো আমি একটা একটা করে সাজিয়েছি, সাদকা আদায় করার জন্য।
যে রক্ত তোর শরীরে আমি প্রবাহিত করেছি, আমার দ্বীনের জন্য যদি এই রক্ত তোকে জমিনে ঢেলে দেওয়া লাগে, পিছপা হবি না। এই জন্য আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর পরের শব্দে দিয়েছেন সুম্মান শাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে গোশত আর এই হাড়, এর মাঝে যে রক্তগুলো আল্লাহ আলাদা আলাদা করে থোকা থোকা রেখে দিয়েছেন, এগুলো প্রবাহিত না, থোকা থোকা রক্তগুলো। আল্লাহ বলেন দুনিয়ায় আমার দ্বীনের জন্য, মানবতার জন্য যদি আবু সাঈদের মতো রক্ত দেওয়া লাগে, এইটা রিজার্ভ করে দিলাম, সময় আসলে এগুলো রংপুরের মানুষকেও দেওয়া লাগবে। অন্য একটা সৃষ্টির আকৃতি দিয়ে সুন্দর বরকতময় করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসবো। বিজ্ঞান জানিয়েছে মানুষ যে মাটি দিয়ে তৈরি, নির্যাস দিয়ে, তার 3 নাম্বার প্রমাণ হচ্ছে বাবার এই স্ফলিঙ্গ দিয়ে যেহেতু দ্রুত গতিতে বীর্যটা বের হয়, বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে। খাবার তৈরি হয় মাটি থেকে। খাবার তৈরি হয় কোথা থেকে? মাটির ভেতরে বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 10টা জিনিস দিয়ে মাটি তৈরি করা। আমি তাফসীরে এটার নাম হচ্ছে হাক্কানি, এই জায়গায় 10টা বিষয় উল্লেখ করা আছে। মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 10টা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছেন। ওরা শরীরের ভেতরে এই 10টা জিনিস পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে একটা সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছে। কেন জানো? এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার, যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতের আশা রাখি। এই জন্য দুনিয়াতে আদম নবী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এদিকে তাকান। আদম নবীকে আল্লাহ বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র হযরতে আদম। সাধারণ মানুষ না নবী? নবী। বলেন বলেন, এর শিক্ষা আছে। হযরতে আদম নিজে কি ছাত্র, ক্লাস চলছে আল্লাহর আরশে। সরাসরি শিক্ষককে আল্লাহ। ক্লাসটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ বলেন কি শিখালাম তাকে? ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম ইলা আখিরিল আয়াত। আমি আদমকে যত কিছুর নাম আছে দুনিয়ায় সব শিখিয়েছিলাম। আমরা অনেক আলেম মনে করি এখানে আসমা এসএম এর বহুবচন, এটা মানে দুনিয়ার এই জিনিসপত্রের নাম। আলু, পটল, ঝিঙা, কচু নাকি কদুলা। এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, আদম নবীর মতো মানুষ ছাত্র। আরো সে ক্লাস হচ্ছে, ওখানে আলু, পটল, ঝিঙা, পেঁপে এগুলোর নাম জানা দরকার আছে। মুফাসসির বলছেন এখানে আমার আল্লাহ যেটা জানিয়েছিলেন ওই একদিনের ক্লাসে, কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে আল্লাহ ঢুকিয়েছিলেন। যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আদমের সন্তান যারা আমরা আছি, লেখাপড়া করি না কিন্তু জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এটা আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে। এইটা যেন দুনিয়ায় তোমরা কায়েম করতে পারো, এজন্য বারবার আমার আদেশ হচ্ছে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখিরি আয়াত। তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে, যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে, আর এরাই হচ্ছে সফল কাম দল। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। অনেক রাত হয়ে গেছে, আমার আর গলা সহ্য হচ্ছে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা প্রচন্ড গরমে
1.5 ঘন্টা বসে বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের কিছু কথা শুনেছি, আমি বলেছি, এগুলো জীবনে তুমি আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। মা বাবার প্রতি তুমি দায়িত্ব পালন করার সুযোগ দাও। আইলে তার এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই শোনার জন্য যারা এসেছে, আমাদের মুসিবতে মাহফিল আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা আজিলা নসিব করো। তুমি দেখতে পাচ্ছ আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা মুক্ত জীবনে ফিরিয়ে যখন দিয়েছো আল্লাহ, মেহেরবানি করে কণ্ঠটা ফিরিয়ে দাও। যারা এই বড় আশা নিয়ে এসেছিল এখানে, আল্লাহ শেষ কথা বলেছি, ন্যায় বিচার কায়েম